এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত রুই মাছের খুবই হালকা পাতলা একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে রুই মাছটিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলো যখন সম্পূর্ণ ভালো মতন মাখানো হয়ে যাবে, এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে আমি ভালো মতন দুপাশ লাল করে ভেজে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মাছগুলি কখনোই খুবই কড়া করে না ভাজা হয়, তাহলে কিন্তু যে কোনো জ্যান্ত মাছের কিন্তু টেস্ট থাকে না। মাছগুলি যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে জল দিয়ে দেব। জল যখন ভালো মতন ফুটতে আরম্ভ করবে, এবার আমি এখানে আদা বাটা জলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে জিরে এবং ধনে একসাথে বেটে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব জলের মধ্যে। এবার পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলিকে জলে আমি ভালো মতন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। যখন জল ভালো মতন এরকম ফুটে উঠবে, এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। এরপর আমি এই জলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত সবজিগুলিকে এই জলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে ফুটতে দেব। যখন ভালো মতন এরকম ফুটে উঠবে জল এবং তরকারিটি যখন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এই কড়াইটি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি এই পুরো তরকারিটিকে এবার ফোড়ন দেব। এর জন্য আমি তেল নিয়ে নেব। তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেলে, এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ঝিঙে আলু আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত তরকারিটিকে আমি ভালো মতন ফুটতে দেব। যখন ভালো মতন ফুটে যাবে তরকারিটি, এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ আমি এইভাবে তরকারিটি ফুটতে দেব, যাতে মাছের ভিতর নুন মশলা ভালো করে ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি জ্যান্ত রুই মাছের একটি হালকা পাতলা রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে বানান এবং পরিবারের সকলের সাথে এটি শেয়ার করুন।